যুবকরা তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, ওই নারীর ফেসবুকের ছবি দেখে পাগল হয়ে যায় না, ওই নারী সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় না, ওর মিষ্টি কথা দেখে পাগল হয়ে যায় না। ওরা ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা কালনাঘিনী, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, বেশি দিতে পারলে খুশি, না দিতে পারলেই দোষী। কথা বোঝেন নাই যুবক রে? এই জন্য খবরদার, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই। যত প্রেম সব হালাল স্ত্রীর জন্য। কথা কয় না? বিরক্ত হইছেন? রাগ করেন না যুবক। এই জন্য ওদের মিষ্টি হাসি আর মিষ্টি কথাই ভুইল না। মনে রাখবা, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি ফাঁট আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত ছবল থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য খবরদার। বিয়ের আগে বলে গাছের পাতা ছিঁড়ে দেও গহনা, যা তো এই আমের গাছের কয়েকটা পাতা নিয়ে যা গহনা বানিয়ে দে, দেখ তো কি করে। বলবে গহনা দিতে পারবে না, টিটকারি মারো। কথা কন, ওগুলো আবেগ দিয়ে জীবন চলে না। কথা বলে ঠিক কি না? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। কথা কন না কেন? এই যুবক নষ্ট হয়ে গেছে কিসের কারণে? এই মোবাইলে সারা রাত ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। কথা কন না? মা বাবা মনে করে ছেলে ফেসবুকে পড়তেছে। আছে না ভাই? আপনাদের এলাকায় অবশ্য না, আজকে সময় নাই এজন্য বলতে পারি নাই, রাগ করতেছেন? আপনাদের এলাকার ছেলে পেলে চ্যাটিং করে না? সারা রাত ইমো, মেসেঞ্জারে চ্যাটিং করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানাই, ডিজিটালেই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? না, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই যুবক কথা ঠিক আছে? তাহলে জোরে বলো মারহাবা। তাহলে পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করা লাগবে, অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? আজকের যুবক 20 বছর বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওই যুবক এসে বাড়িতে বলে আব্বা আব্বা আমি উত্তর পাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। এমন দুষ্ট পোলাপান আছে না নাই? তবে দিনাজপুরে এখন এগুলো শুরু হয়নি। দিনাজপুরের ছেলেরা সব আল্লাহওয়ালা, এরা মা বাবার কথা শোনে। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো। এক চাচাও হাত তুল। চাচা কি রিক্স আর একবার নেবেন? মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবেন, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে শান্তি আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করবা, কয়েকদিন পর জানলা ভাঙ্গা তোর ভালোবাসা পালিয়ে যাবে। বেশি মাতবাড়ি করে না, যুব ভালো হয়ে যাও। কথা কয় না কেন? পরে আফসোস করবার, বলবা প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি। কথাকে বোঝা গেল? এই জন্য প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। মেয়েদের মন আকাশের রংধনুর মতন, যখন তখন মুহূর্তে মোড় পরিবর্তন হয়। পড়াশোনা করার জন্য
তোমার পিছনে টাকা পয়সা খরচ করবে, এরপরে যখন প্রতিষ্ঠিত হবে তুমি যে রিক্সা চালায়া মাঠে কাজ কইরা ওরে যে পড়াশোনা করছো ওগুলো ভুলে যায়া বিশ্ববিদ্যালয়ের আর একটা ছেলের হাত ধরে চলে যাবে, আর চোখের সামনে যাবে আর শেখা খায়া বেকা হয়ে গান গাবো, আজও প্রতি রাত জেগে থাকি শেফালির আশা। তো জীবন তাই হয়। পাগলা কোন জায়গার টাকা খরচ করছো? ওই টাকা জমা রাখ, স্ত্রীর মহারণা পরিশোধ করে বউ ঘরে আনবা। কথা বলে ঠিকই না? মনে থাকবে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নাম্বার নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এই যৌবনকালে আমরা গুনাহ করব না, আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হে যুবক, দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেবার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কত দয়া, কত দয়া, সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, যৌবন আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে তার কাছে এ দেশের 18 কোটি মানুষ আমানত। কথা ক্লিয়ার? সবাই আমানত রক্ষা করব, আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। কথা বোঝা গেল? নিজের জবান ঠিক রাখবেন। জবান, কথা মানুষকে দেওয়ার আগে, প্রতিশ্রুতি দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন যে আপনার পক্ষে প্রতিশ্রুতি রাখা সম্ভব কিনা। বক্তা আসে বলে শেষ পর্যন্ত আসে, নামাজ আসি, জাকাত আসি, মানে এমনি বলছি ভাই, আপনার কথা বলি না। ওই ভাই বলতেছে আমরা তো আপনার সাথে আছি। আমি তো জানি আপনারা খাঁটি স্বর্ণ মার্কা শ্রোতা। সুবহানাল্লাহ কোন? কারণ আপনারা যে নির্ভেজাল সেটা বোঝা গেছে। কিছু কিছু লোক আসে ইউটিউব ইন্টারনেটে একটু 2-1টা গান শুনে হাসির কথা শুনে মনে করে হুজুর মনে হয় 2.5 ঘন্টা এগুলোই করে, 2-2.5 ঘন্টা ওগুলো করলে মানুষ শুনবে। এগুলো আবেগী শ্রোতা কিছু আসে, মোবাইলে শুনছে, মজা পাইছে। কথা কি বোঝেন না? আজকে জামিল মাদ্রাসার সামনে দিয়ে আসতেছি, একজন বলতেছে হুজুর আমার মনটা যখন খারাপ থাকে, বইয়ের সাথে যখন ঝগড়া হয়, তখন আপনার ওয়াজ শুনে মন ফ্রেশ হয়ে যায়, বইয়ের গালি আর গালি মনে হয় না। এখন কি বলবেন? আরে কি বলবেন? রাগ করছেন আপনারা? তো এই জন্য মন খারাপ করবেন না। বিষয়ভিত্তিক আলোচনা একটু সময় নিয়ে হলে করতে দেবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে 6 নাম্বার জবান, জবান ঠিক রাখা লাগবে। প্রতিশ্রুতি, এই যে কিছুদিন পরে যদি নির্বাচন হয়, প্রতিশ্রুতির মৌসুম শুরু হয়। ভাইয়ের আমার, আগামীতে যদি বাঙ্গি মার্কায় ভোট দিতে পারেন, ঘরে ঘরে বাঙ্গির বিসি পৌঁছে যাবে। আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, বিদ্যুৎ ঘরে ঘরে যাবে, গ্যাস যাবে, এবং প্রয়োজন যদি হয় আমি রডের বোতলে বাঁচতে হলেও রাস্তা বানায়া দেব। প্রতিশ্রুতির হিসাব সারা। কিন্তু দেখবেন ওরা মুখে যা বলে বাস্তবে তা করে। কথা কোন? বাস্তবে তা করে। এই জন্য ভাই এত প্রতিশ্রুতি দেওয়ার দরকার নাই। শুধু বলেন আপনারা আমাকে সৎ যদি মনে হয়, ভালো মনে হয়, ভোট দেন, আমি আপনাদের জন্য কিছু করব ইনশাআল্লাহ। কিন্তু চাপাবাজি দিয়ে বলে 10 টাকায় চাল খাওয়াবো, ডিম খাওয়াবো 4 টাকায়, গরুর গোস্ত খাওয়াবো 120 টাকায়। ও মানে ডিম চাষ করে, ও ডিমের মনে হয় পোলট্রি ফার্ম আছে, তারপরে গরুর মনে হয় ফার্ম আছে, সব নিয়ে এসে দেবে। ভাই বাজারে যখন দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগে, নেতার তখন আর মুখে কোনো কথা থাকে না। কথা 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 যদি বলা হয় কই বিশ্বের বহির্বিশ্বের বাজারের অবস্থাও ভালো না, আমরা ছোট্ট দেশ, কতটুকু করতে পারি, কিছুদিন সহ্য করেন, পরে কমায়া দেব। এক রাতে বাড়ায় তেলের দাম 90 থেকে 130, 40, 50 টাকা বাড়ায়, আর কমানোর সময় বলে আমরা বিবেক বিবেচনা করে দেখলাম 5 টাকা কমায় দেই, তেল তুলে একটা পান খায়া সোনা বন্ধুর গান গায়ে বাড়ি যায়। কমানোর সময় 5 টাকা মনে হয় জাতির সাথে ফাইজলামি করে। এক কথা কর,
আবার অনেকে বলতেছে হ্যাঁ হ্যাঁ দেখি হুজুর আপনাদের ইউনুস সাহেব কি করে। ইউনুস কি আমার দাদা? হ্যাঁ, ইউনুস সাহেব কি করবে? দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে গেছে, ছাত্ররা চাইছে দেশের একটু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। কথা বলে ইউনুস সাহেব কি করতে পারে? 16 বছরে বাজারে আগুন লাগায় গেছে ওরা, আর এখন দোষ দিচ্ছেন ইউনুস সাহেব। কথা কয় না কেন? সব দোষ কি ইউনুস সাহেবের? রাগ কইরেন না। এক ছেলে বিয়ে করছে, কি করছে? কথা কয় না। বাসর করে বউ রেখে বলতেছে তুমি একটু থাকো, আমি জরুরি কাজ সারি আসি। এই সুযোগে বয়স্ক মহিলা দাদি বাসর করে ঢুকে বলতেছে নাতি বউ চেহারা তো মাশাআল্লাহ, কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? ব্যাস চলে গেছে। নতুন বউ শরম পাইছে। পরে কিছুক্ষণ পরে ওই বাড়ির যে শাশুড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে, বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা নাতি চাই, আমি একটু খেলাধুলা করব। ছেলের বউ শরম পাইছে, এরপরে চলে গেছে। কিছুক্ষণ পরে ননদ বাড়ির ভিতরে ঢুকে বলে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা তাড়াতাড়ি ভাতিজা চাই। নতুন বউ শরম পাইছে, কি পাইছে? এইবার সবাই চলে যাওয়ার পরে স্বামী ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে বউ জানি না তুমি আমাকে কি দিবা না দিবা, তবে আমি তোমার কাছে তোমার মতো একটা সুন্দরী রাজকন্যা চাই। বউ তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন? কয় মনে হয় তোমরা পাগলের বংশ। কি হয়েছে? কয় তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছে একটা ফুটফুটে সন্তান চাই। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চা নিয়ে আসছি রেডিমেড, চাইলে আর সবাইকে দিয়ে দিলাম? বাচ্চা হওয়ার জন্য তো 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে, একটু ধৈর্য ধরো, তারপরে তো বাচ্চা হবে। এত লাফালাফি করলে বাচ্চা দেবো কোথা থেকে? ইউনুস সাহেব মাত্র 2 মাস ক্ষমতায় পড়ছে, এর আগে কত আন্দোলন, আনসারের আন্দোলন, রিকশাওয়ালার আন্দোলন, হিজড়ের আন্দোলন, পতিতের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়িতে বসবাস করে আদিবাসী ওদেরও আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন চলতেছে। ভাই এত যে আন্দোলন করতেছেন, বাকি 16 বছর দাবি গেছিল কোথায়? হ্যাঁ, বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, নানান কথা বলতেছেন। মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর,
আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জঙ্গি তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। থামেন থামেন, থাক, কষ্ট করে পড়ার দরকার নাই। যেভাবে কালেমা পড়তেছেন তাতে মনে হয় আমরা সবাই অসুস্থ, শরীরই চলে না, এমন ভাব নিয়ে পড়তেছে। মুসলমানের আওয়াজ এত দুর্বল হলে চলবে? তাও বলে আচ্ছা, দোয়া করে দিলে খুশি হবেন? তাহলে দোয়া করে দিই। একটু আওয়াজ দেয়া লাগবে, পুরুষের মতো আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনারা সবাই কি পুরুষ না মহিলা? আওয়াজ জোরে দিলে কি গুনাহ হবে? আমরা সবাই সুস্থ নাকি অসুস্থ? জিন্দা না মুর্দা? এটা মাহফিল নাকি কবরস্থান? সবই তো। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে কোনো সমস্যা আছে? এলাকায় কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, এরপরেও কালেমা ছাড়তে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান কাপুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। কথা কি বোঝা গেল? আপনারা যে পুরুষ, আপনার আওয়াজ শুনে যান, বোঝা যায়। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্গত শালিকাদহ মরহুম নবাবউদ্দিন নুরানি হাফিজে মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। সহ সভাপতি হিসেবে অনেকেরই নাম রয়েছে, আল্লাহ পাক সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন।
জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন দিনাজপুর জেলার কৃতি সন্তান, প্রিয় ভাই, তরুণ আলোচক এম সাব্বির হোসেন। আলোচনা রেখে ধন্য করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। আল্লাহ পাক যেন তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। যে কায়দায় আওয়াজ দিলেন শুকরিয়া, তাতে মনে হয় অনেকে মন খারাপ করে বসে আছে। ভাই, আল্লাহর নামের প্রশংসা আদায় করলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে, বলেন তো আপনার আমার লাভ না লস? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন, কৃপণতা অলসতা দূর করে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে শরীরের সবটুকু শক্তি উজাড় করে ঠোঁট দুটা নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে বড় মহাব্বত নিয়ে পড়ছে দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ও বেজার না বুঝে তুলেছেন। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন।
আমরা আছি আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যেখানে কোরআনের কথা বলতে যাই নানান ধরনের সমস্যা আছে না নাই? হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন, এরকম বুদ্ধিজীবী আছে না নাই? এখন অবশ্য বুদ্ধিজীবীদের উৎপাত কমে গেছে। কথা কয় না? কথা কয়। বুদ্ধিজীবী একেবারে নাই বললে ভুল হবে, দুই এক জায়গায় দেখা যাচ্ছে ভেজাল। কথা বোঝেন নাই? গাড়ি যখন রানিং থাকে ব্রেক করতে করতেও 2-4 হাত যায়। কথা কয় না কেন? তো 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি শেষ হবে? আছে 2-4টা ভাইরাস আছে, আবার ওদের সাথে মিশে মিশে কেউ ওই রকমই হয়ে গেছে। তা আছে না নাই? এই জন্য আমার পরিষ্কার হয়ে বলতে চাই, অনেক জায়গায় যা বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আছে না নাই? এখন অবশ্য সেই দুলে ভাইদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কন ঠিক কি না? এই জন্য আল্লাহর কোরআনের কথা ওপেনে বলা হবে, গোপনে নয়। কথা বলে ঠিক কি না? হক কথা বলা হবে, কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় করার কোনো সুযোগ। অতীতেও ভয় করা হয় নাই, এখন তো ভয় করার প্রশ্নই আসে না। কথা কি ক্লিয়ার? এখন যারা দেবে কোরআনের মাহফিলে বাধা, নিঃসন্দেহে তারা আবু জেহেলের মতো গাধা। কথা কি বোঝা গেল? কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র যুগে যুগে করেছে যারা, পরাজিত হয়েছে তারা। এই জন্য কোনো ষড়যন্ত্র করে লাভ নাই। এই দুনিয়ার জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা যখন দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। 2024 সালে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত করার জন্য এদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 1523 জন মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অনেকে অন্ধত্ব পুঙ্গুত্ব বরণ করেছেন। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আর টান টান করে তোলেন। তাকবীর দিতে ভয় পান কেন? এই জমিনের মালিক কে? অরাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ দিনাজপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার স্বপ্নপুরের পার্কে নিয়ে যায়, প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামাইতে বলেছি, হাত নামাইলেন কেন? তোলেন তোলেন, শরীর এত দুর্বল কেন? আল্লাহ গো, লিল্লাহে তাকবীর। তাহলে জান মাল সবকিছু আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর পছন্দের গোলাম, তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেওয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেওয়া পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই যান, সবাই যান। ছেলে পেলে কই, যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এটি আসেন, তাই বেয়াদবি করেন কেন? ঠিক না। আমি কত দিছি আপনাকে বলা লাগবে? বেশি এগুলো করতে নেই বাবা। আমি বলছি আমিও দিলাম, আপনারাও দেন। আমি যা দিছি সবাই যদি তাই দেন, এই মাদ্রাসা 3 তলা বিল্ডিং হবে। বোঝে না, কথা বোঝেন নাই? আমি পকেট থেকে 1000 টাকা বের করে দিছি। এখানে প্যান্ডেলে যত মানুষ আছে সবাই 1000 দিলে 3 তলা হবে না? বোঝা লাগবে। আমি যা পারি দিছি, আলহামদুলিল্লাহ কর। ঠিক আছে ভাই, শুনবে ভাই, মানে কালেকশনের বক্তা বানালে ভালোই হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, মন খারাপ করিয়েন না, বলা ঠিক না। যে যা পারেন যতটুকু পারেন দেন, আল্লাহর রাস্তায় দেন। ছেলে পেলে গেছে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে 2, 4, 5, 10,000, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন 1,50,000 দেবেন, তাড়াতাড়ি দেন, সময় কম। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন। কয়বার দেব মানে চাচা, এর আগে 20 টাকা দিলে আবার 20 টাকা দেন, 10 টাকা হলেও দেন, যা পারেন দেন। যত দেবেন তত লাভ, আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই দেন, সবাই দেন, মেহেরবানি করে দেন। মহিলা প্যান্ডেলে লোকজন আছে? আপনার লোক পাঠাইছেন? আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা বিগত বছরে বহুদিন ছিলেন সরকার, আপনাদের এই মুহূর্তে বেশি করে টাকা দেওয়া দরকার। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমি জানি দিনাজপুরের মা বোনদের মন খুবই ভালো, তারা অনেক ভদ্র। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করুন। জোরে বলুন আমিন। খাদিজার উত্তরসূরি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জি, নাম বলা লাগবে, কি নাম? আচ্ছা আচ্ছা, এটা কি রোকন মিয়া? 1 বস্তা সিমেন্ট। ও, বাকি মাস্টার মল্লিকপুর 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলে সভাপতি, প্রধান অতিথি সবাই দিয়ে দিছে। সহসভাপতি যারা আছে সবাই দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি কালেকশন করছেন তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই দিয়ে দিছে। আর 2-1 জন বাকি থাকলে দেন, না হলে আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। ছেলেবেলে আপনাদের মাঝে গেছে বাজান, এতিম বাচ্চারা, এই মাদ্রাসা আপনাদের দানের টাকা দিয়ে চলে। 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো 2-1 জন কেউ নাই, আসেন দেন, আমি দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাবার আশায় মুসাফিরের দোয়া নেবেন, এরকম কেউ আছে? 500 টাকা, 1000 টাকা নিয়ে আসেন তো সোনা ভাই আমার, কলিজার ভাই, দেখি কার দিলটা নরম হয়। একটা 1000 টাকা, 500 টাকা কার কাছে আছে? নিয়ে আসেন, নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আসেন দরদের ভাই আমার, আসেন।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। ছেলে পেলে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা ভাই, ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই একটু মেহেরবানি করে দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন দয়া করে চেয়ারে বসেন, বসেন, চেয়ার ফাঁকা রাখবেন না। হয় চেয়ারে লোক বসাবেন, না হলে চেয়ারগুলো নামায় নেবেন। কি নাম? আব্দুল গনি ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়। নগদে দান করেছেন 1000 টাকা। দুনিয়া একা, মরণের পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরে। জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদির আমার, দিয়া ধনব যেমন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। কি নাম? পলাশ ভাই, 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ পলাশ ভাইয়ের দানটা কবুল করেন, বড় দানে সামিল করেন। এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। দান করেছে 1000 টাকা। দুনিয়া আখিরাতের আই কোনা কোনো ঠেকা। মনের বড় রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিনা ফিরা। জোরে বলেন মারহাবা। লা ইলাহা। আর কেউ আছে ভাই? আলোচনায় চলে গেলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ। নেন এই টাকাগুলো সামনে থেকে নিয়ে নেন। চলেন আমরা আর কথা না বাড়াই, কিন্তু চেয়ারে যারা বসবেন দয়া করে মোনাজাত পর্যন্ত। আর যদি না বসেন চেয়ারগুলো নামে নেন। আমি একাই 100, কোনো সমস্যা নেই, কিন্তু চেয়ার ফাঁকা রাখা যাবে না। ক্যামেরা আছে, মনে হবে হুজুর একলাই ওয়াজ করতেছে, আর কেউ নাই। না, আমার কথা ক্লিয়ার বুঝছেন তো? অনেক কোটা বসা করে, আর মঞ্চে যারা থাকবেন দয়া করে কোনো কথা বলবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে কোনো কথা নাই, যা বলবেন ইশারায়, ঠিক আছে? তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। সবাই একটু মেহেরবানি করে বসে, ওই ওই পাশে আর একজনের ক্ষমতা দেন ওই জায়গায়। আসন শূন্য রাখবেন না, না হলে চট করে আর একজন বসে পড়বে, ঠিক আছে? বসে পড়ো, সাব্বির বসো। আর কেউ থাকলে বসেন, চেয়ার ফাঁকা রাখবেন না, ঠিক আছে? চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। ভাই লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? না, কথা বোঝেন নাই? এই ঘোড়াঘাট একটা দুইটা না, এক সময় আমার মাহফিল ছিল 4-5টা করে। আল্লাহর ওলিরা বন্ধ করে দিত। কথা কি বোঝেন নাই? মাহফিল এই ঘোড়াঘাটে আমার একটা প্রোগ্রামের গেটে আগুন পর্যন্ত লাগাই দিয়েছে। কথা কর না কেন? এইরকম ওরা ছিল। কারা ছিল একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে খুলে খুলে বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ভাইরা আমার, এই জমিনে যারাই আল্লাহ ওয়ালাদের সাথে, ইসলামপন্থী মুসলমানের সাথে এই জমিনে যারাই বাড়াবাড়ি করেছে, আল্লাহর প্রিয় গোলামদের সাথে, আলেমদের সাথে, তাহাদের জীবনের পরিণতি ভালো হয় নাই। এর বাস্তব প্রমাণ পাইছেন? আগে তো আপনারা পাগল হয়ে গেছিলেন, হ্যাঁ হুজুর এত দোয়া করেন, কেউ কিছু তো হচ্ছে না, একটু সময় লাগবে। কথা কয় না কেন? আল্লাহ ধরে, কিন্তু একটু সময় নিয়ে ধরে। কথা কয় না কেন? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, ধরলে জালেমদেরকে ছাড় দেয় না। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছে, আজকে কোরআনের মাহফিল
বাংলাদেশে চলতেছে, কিন্তু যারা বন্ধ করেছিল, ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকারীরা আর নাই। কথা বলেন ঠিক কি না? আর 2-4 জন যদি থাকেও, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমি বেশি না আপনাদের সামনে 1 ঘন্টা আলোচনা করব। এখন যা বাজে বাজুক, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবার নিয়ত আছে থাকবেন। 12:30 কি এমন রাত? 2 হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেই। আলহামদুলিল্লাহ, আপনারা তো বোঝেন ওয়াদা ভঙ্গ করলেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা মাথায় রাখা লাগবে। আপনি ওয়াদা দিয়েছেন 1 ঘন্টা আপনি উঠবেন না, এই ওয়াদাটা যেন ঠিক থাকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু কোন মুরব্বী 70-80 বছর হয়ে গেছে, লুঙ্গি মাকার সম্ভাবনা আছে, ওই চাচার ছুটি। কথা কি বুঝছেন? আর কোন অবিবাহিত যুবক যদি উঠতে চায় পেশাবের অজুহাতে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ কোন সুস্থ পুরুষ 1 ঘন্টার মধ্যে পেশাব লাগতে পারে না। কথা বলেন কি না? এইবার দেখি কোন যুবক ওঠে, তোর বিয়ে বন্ধ করে দেব। রাগ করতেছেন নাকি? আপনারা যারা আসছেন কেউ নিরাশ হবেন না, একটু অপেক্ষা করেন, শুরু করি। যুবক যারা আসছো টেনশন নিবার না, তোমাদের আলোচনা হয়তো বা 45 মিনিট পরে শুরু হবে। মা বোন যারা আসছেন আপনারাও বিরক্ত হবেন না, আপনাদের আলোচনা হয়তো বা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন, শুরু করি। আল্লাহর কোরআনের কথা শোনার মতো মন মানসিকতা যদি থাকে, ভালো লাগবেই ইনশাআল্লাহ। যদি আপনি কোরআনের তাফসীর শোনার শ্রোতা হন, তাহলে ভালো লাগবে। কথা বুঝেন না? আর যদি বলেন না হুজুর একটু কিচ্ছা কাহিনী ধরেন, তাহলে সেটা আগে থেকে বলেন। এমন একটা ঘটনা ধরি, 1.5 ঘন্টা টান দেই, কোনো আয়াত নাই, হাদিস নাই। কথা কি বোঝেন নাই? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েন না। আমরা এরকম অনেকে আছে, সূরা ইখলাস তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হাসান আর হোসাইনের মা। হাসান আর হোসাইনকে, যে হোসাইন কারবালায় শহীদ হয়েছিল। এইবার আমি আপনাদের সামনে কারবালার ঘটনা বলবো। তাহলে সূরা ইখলাসের তাফসীর কি কারবালার ঘটনা? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? তো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাল মুমিনুন। বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? আওয়াজ দেবেন, আওয়াজ দেবেন। আগামীকালকে যদি দোকানপাটে কেউ জিজ্ঞাসা করে, বাজার হাটে, যে গোলাম রব্বানী গাইবান্ধা থেকে আসছিল, কি ওয়াজ করছে? যদি বলেন সেই ওয়াজ। কি ওয়াজ কয়? ফাটাফাটি। কি ওয়াজ কয়? জমিয়ে দিছে। কি ওয়াজ কয়টা তো মনে নাই। বিষয়টা কি কয়টা মনে নাই। তাহলে এটা শ্রোতা হইল? ফাটিয়ে ফেলে দিছে, জমা আছে, কাঁপা আছে, লাপা আছে, ঝাঁপা আছে, ওইটা মনে রাখা। মনে রাখা লাগবে যে গতকালকের আলোচনার বিষয় সূরাল মুমিনুন থেকে মুমিনদের 7টি বৈশিষ্ট্য নিয়ে। কয়টা? কথা ক্লিয়ার? আলোচনার বিষয় কি বলেন তো? মুমিনদের 7টি গুণাবলী। মুমিনদের 7টি গুণাবলী। একটু মন দিয়ে কথাগুলো মনে রাখবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। সূরাল মুমিনুন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118। কত আয়াত? রুকু আছে 6টি। জোরে বলেন কয়টি? বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কুরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা। মারহাবা বলেন। আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করলে আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের নির্ভেজাল আলোচনা হবে। সূরার নাম সূরা আল মুমিনুন। জোরে বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অবিশ্বাসী কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন, অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা। ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলে ঠিক কি না? এই মুনাফিক চেনা বড় কঠিন। ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? এরা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার তলে তলে ইসলাম নামের গাছের গোড়া কি কাটিয়ে দেয়, মুখোশ পরে থাকে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, মুনাফিক হলে চলবে? জোরে বলেন চলবে? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তরে থাকা সমস্ত নেফাকি মুনাফিকি দূর করে পরিপূর্ণ আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আজকে আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি মুনাফিকদেরকে নিয়েও আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে কণ্ঠ নাড়ায়া তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর একটু আসতে বলেন। আচ্ছা, আল্লাহর নামটা নিতেও যদি অনেকে কৃপণতা করেন, এর চাইতে কষ্ট তো আর নাই। যে কোনো কাজ শুরু করব বলেন তো কার নামে? আমরা মুসলমান, আমাদের কাজ শুরু হবে আমাদের রবের নাম নিয়ে। কিন্তু আমরা এমনও মুসলমান আছি, টিউবওয়েলে চাপ দিলাম, পানি এক গিলাস পাইলাম, বিসমিল্লাহ সারাই খাইলাম। আছে না নাই? এই পানিটা আল্লাহর যে কত বড় নিয়ামত, এটা যদি আমরা বুঝতাম। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে বলেন তো সাবান কি কেনা লাগে কি না? শ্যাম্পু কেনা লাগে, হুইল কেনা লাগে, তেল সাবান সব তো বাজার থেকে কেনা লাগে।
ডাল সবজি অবশ্য আসমান থেকে পড়ে নাকি, এগুলো কেনা লাগে। এগুলো কিনতে টাকা লাগে কিনা? আবার যখন আপনি সফরে যাবেন, এক বোতল পানি কেনা লাগে 2 লিটার 40 টাকা, কথা কয় না? 1 লিটার 25 টাকা, ছোট একটা বোতল তাও 15 টাকা 20 টাকা, কথা কন ঠিক কিনা? তো একটা মানুষ যে পরিমাণে পানি 1 মাসে খায়, গোসলে ব্যবহার করে প্রয়োজন মোতাবেক, এটা যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে বাসায় সংগ্রহ করে ব্যবহার করা লাগতো, তাহলে মানুষ টের পাইতো এই পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করব। এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা কত জানেন? বিসমিল্লাহর ফজিলত কত জানেন? যে কোনো কাজ শুরু করব আমরা বিসমিল্লাহ বইলা। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা আল্লাহর নামে কাজ শুরু করে সেই কাজের ভিতরে বরকত দেবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত একটা ঘটনা 2 মিনিটে বলে সামনের দিকে চলে যাব। আপনাদের পাশে মহিলা প্যান্ডেল আছে। আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিল, কোরআনের মজলিসে দ্বীনি মাহফিলে সুন্দর করে তিনি বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করতেছেন। একটা হিন্দু মেয়ে মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাইতেছিল। এই হিন্দু মেয়েটা মনে মনে ভাবল, দেখি তো মুসলমানদের কোরআনের মাহফিলে কি আলোচনা হয়। কৌতূহলে সোনার নিয়তে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যেখানে মহিলারা বসে গেছে সেই জায়গায় হিন্দু মেয়েটা বসে পড়লো। আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিমেরা আসে কিনা? আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা আলোচনা শুনতে শুনতে দিলটা এত নরম হয়ে গেল, অবশেষে মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, সৃষ্টিকর্তা একজন। জোরে বলেন, সৃষ্টিকর্তা কয়জন? আর একটু জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা তখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে বলতেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। জোরে বলেন, শান্তি আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এই জন্য মেয়েটা আর দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যায়া মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর নামে জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে ডেকে বলে, মেয়ে রে, জবান দিয়ে ফিস ফিস করে কি যেন পড়লা, বুঝতে পারলাম না। ডেকে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে। কথা বলে এরপরে এত অনার্গল মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। আছে না নাই? তাহলে মুসলমান কখনো জবান দিয়া মিথ্যা কথা বলতে পারবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মেয়েটাকে বলে, মা, কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে কোরআনের মাহফিলে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছিস, এখনো তোর বাবা বিষয়টা জানে না, এখনো সময় আছে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা, ইসলাম মানতে গিয়ে আমি যে মজা পাইতেছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলায় স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী, সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, মেয়েকে ডাক দাও।
মেয়েকে ডাক দিয়ে বলে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো। মারে মা, তোমার কারণে আমার বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে মুখ দেখাইতে পারবো না। মানুষ যদি জানে তুমি মুসলমান হয়েছো, সমাজে আমার কোনো প্রভাব থাকবে না। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় লাগায়া দিল। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদিও মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার তার বাবা টেনশনে পড়ে গেল, মেয়েটা মুসলমান হয়েছে, সমাজে প্রকাশ পেলে ইজ্জত থাকবে না। সে এলাকায় একটা প্রভাবশালী বাদশা ছিল, বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহর বা আংটি এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই বাদশার নিয়ম হলো, যার কাছে তার আংটি হেফাজতে থাকবে, কোনো কারণে সেই আংটিটা যদি সে হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। এই লোকটা ডেকে বলে, বাদশা আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়, তবে আংটি যেহেতু আমার হাতে দিয়েছেন, আপনি যদি চান এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিয়ে ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যত্ন করে রেখে দিবা, খবরদার আংটি যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায়। যদি আংটি হারিয়ে ফেলে দাও, বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া, আমার ভাইয়েরা, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া মেয়ের পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আমি যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে যাবো, যখন বাদশার প্রয়োজন হবে আংটি দিতে পারবা না। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আর তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, সমাজের শোকে আমাকে ছোট হতে হবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার আর বাবা হলো বেঈমান। কথা কি বোঝেন নাই? ইসলাম মানতে গেলে আপন বাবা বিরোধিতা করে, কথা বলে ঠিক কিনা? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বিরোধিতা করেছিল কিনা? ঘর থেকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, বাবা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি তোমার জন্য দোয়া কামনা করি। ছেলেকে বাবা ঘর থেকে বের করে দেয়, আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম বাবার জন্য দোয়া করে। কথা কি বুঝতে পারছেন? এই মেয়েটার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র আপন পিতা করলো, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে এই আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারবে। বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। বাকি ঘটনাটাকে আপনারা শুনবেন। রাগ করতেছেন আপনারা? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। সূরার নাম কি বলছি? আরেকটু জোরে বলেন, কি নাম? সূরাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আর একটু আস্তে বলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? সময়কালটা কেমন ছিল? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছিল আমি কি একটু সামান্য তুলে ধরব? কষ্ট হবে না? এই যে বাবাজি মুরব্বি, না না 12:30 বাজছে, আপনি উঠলেন কেন? এটা ঠিক না। নিজেরও ওয়াদা করে নাই মানে, তখন তো আমি বলছিলাম যারা শুনবেন না তারা হাত তোলেন।
কোনো এক নাম্বার না, আমি বলছি না 1 ঘন্টায় ওটা বসা করে দেবেন, একটু অপেক্ষা করেন, নাহলে সবাই ছুটি দেই 5 মিনিট, একটু শুরু করতে দেন, এলোমেলো কইরেন না। আর যদি 2-4 জনের ওটার নিয়ত থাকে তাহলে আমি 30 সেকেন্ড চোখটা বন্ধ করে থাকি, আপনারা ময়দান ফাঁকা করেন। আমার কথা 5 জন মানুষ যদি আমার আলোচনা শোনে, সেখান থেকে একটা মানুষকেও যদি আল্লাহ তাআলা পরিবর্তন করে, আজকের মাহফিল কবুল হবে। কিন্তু মানুষ আসলো 50,000, একজন আমল করলো না, লাভ আছে? আর মনে রাখবেন, আমার মাহফিলে 10,000 লোক হইলেও যে আলোচনা হবে, 10 জন লোক হলেও ওই একই আলোচনা হবে। কারণ আমি আলোচনা করব বিষয় ভিত্তিক, শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, তারপরে দোয়া করব। কথা ক্লিয়ার? এই জন্য বলতেছি, দয়া করে ওঠা বসা করে পরিবেশটা নষ্ট করবেন না। কোরআনের মাহফিল থেকে উঠে কই যান, একটু অপেক্ষা করেন, সময় দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই।